বাংলাদেশি না থাকায় নানান সমস্যার সম্মুখীন হচ্ছে কলকাতার মার্কুইস স্ট্রিট অঞ্চল। গত 7 দিনে সেই অঞ্চলের 4টি দোকান বন্ধ হয়েছে। এর মধ্যে 2টি মানি এক্সচেঞ্জ, একটি ট্রাভেল ব্যবসা ও একটি পোশাকের দোকান। স্থানীয়দের তথ্য মতে সে অঞ্চলের একটি 80 থেকে 100 স্কোয়ার ফিটের জায়গার মাসিক ভাড়া 1 থেকে 1.5 লাখ রুপি। আগস্টের পর থেকে বাংলাদেশি না আসায় এখন সেই ভাড়ার টাকা তোলাই দায় হয়েছে তাদের, যে কারণে পরপর 4টি দোকান বন্ধ হয়েছে মার্কুইস স্ট্রিটে। এরকম চলতে থাকলে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যাবে তাই নিয়ে চিন্তিত সে অঞ্চলের মার্কুইস স্ট্রিট ফ্রিস্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। মূলত বাংলাদেশিদের নিরাপত্তা এবং সুযোগ সুবিধার জন্য এই সংগঠনটি বানিয়েছিল সে অঞ্চলের ব্যবসায়ীরা। তাদের অভিমত, করোনা পরবর্তীতে যখন বেচাকেনার পসরা কলকাতায় জমে ওঠেনি তখনই এতটা বাজে অবস্থা ছিল না, কিন্তু ভারতীয় ভিসা বন্ধ থাকায় চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। মূলত নভেম্বরের এই সময়টাই বাঙালিদের ভিড়ে থিক করে মার্কুইস স্ট্রিট এবং নিউ মার্কেট অঞ্চল, কিন্তু বর্তমানে ভারতের ভিসা না পাওয়ায় পরিস্থিতি পুরো পাল্টে গেছে। সে অঞ্চল দেখলে মনে হবে যেন এখনও করোনা মহামারী চলছে। হোটেল তো তাও কিছুটা স্বাভাবিক আছে, বড়দিনে অনেকটাই স্বাভাবিক হবে, কিন্তু ভারত বাংলাদেশ যাত্রী পরিবহন বাসগুলো একেবারে শুয়ে পড়েছে। বাংলাদেশিদের প্রভাব হসপিটাল ব্যবসাতেও পড়েছে। আগস্ট মাস থেকেই আস্তে আস্তে পরিস্থিতি খারাপ হয়েছে। এখন প্রতিদিন 50 থেকে 100 জন বাঙালি বাংলাদেশ থেকে ইনকোয়ারি করছে। বর্তমানে মাত্র 20% বাংলাদেশি পেশেন্ট কলকাতার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এবং যারা শহরে অবস্থান করছেন তারা সকলেরই পুরাতন ভিসা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ নির্ভর ভারতের ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন খাতে ব্যাপক প্রভাব পড়েছে। এতে বিপাকে ভারতের ব্যবসায়ীরা।